খুব ভোরে চলে গেলাম মার্কেটে। দেখতেই পাচ্ছেন আসলে কিছু কসমেটিক্স কিনতে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর আসলে এতই সকালে গিয়েছিলাম, সবেমাত্র আপনার দোকান খুলতেছে, তখনই আসলে ঢুকে পড়লাম। কারণ হচ্ছে যে একটু 10টা 11টা বাজলেই মনে হচ্ছে যে ওখানে মার্কেটে মনে হচ্ছে যে এখনই পা দেওয়ার কোনো জায়গা নেই, কারণ সবাই মার্কেট নিয়ে ব্যস্ত। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। শত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে আসলে কিছু কথা বলার, কিছু ব্লগ দেওয়ার, আসলে শেয়ার করার চেষ্টা করি। তারপরে যেহেতু রোজা রমজানের দিন একটু ব্যস্ত থাকে স্বাভাবিক, এবং আবার স্কুলও খোলা, এরই ফাঁকে আসলে হচ্ছে আপনাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করি। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই হচ্ছে আমাদের গাজীপুর মার্কেট, গাজীপুরের বাজার। তো সেখানে আসলে কিনে কসমেটিক্সটা আসলে কিনে দ্রুত বের হয়ে গেলাম, কারণ একটু পরেই দেখা যাচ্ছে যে আমি দ্রুত আসলে সব কাজ, বেশ কিছু কাজও নিয়ে গেছিলাম। তো সেখানে দেখা যাচ্ছে যে দ্রুত কাজ সেরে না আসলে দেখা যাচ্ছে যে সবেমাত্র দেখতে পাচ্ছেন আপনারা দোকান খুলতেছে, মানে বেশি লোকজনের ভিড় নেই। আর আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার পর মনে হচ্ছে যে গাজীপুর মার্কেটে মানে পা দেওয়ারও জায়গা হবে না। এই জন্য খুব সকাল সকাল আসলে চলে গিয়েছিলাম, যে যেহেতু যাওয়াই লাগবে, একদম সকাল সকাল গিয়ে কিছু কিনে নিয়ে আসি। তারপরে যেটা আপনার এই যে আসলে হাঁটতেছি, হেঁটে আসলে দেখতেছি যে অনেক দোকানপাট এখনও খোলেনি, আস্তে আস্তে আসে খুলতেছে এবং ক্রেতার ভিড় বাড়তেছে। আর এমনিতে তো সবসময় এখানে অনেক ভিড় থাকে। তারপরে যেহেতু আপনার সামনে ঈদের মার্কেট আছে, তো সেজন্য আসলে আরও তো অনেক ভিড় হওয়াটাই স্বাভাবিক, এবং সব মার্কেটই মনে হচ্ছে যে অনেক ভিড় থাকে। তো এখান থেকে আসলে দ্রুত বের হয়ে গিয়ে আমি আসলে যাচ্ছিলাম, দেখা যাচ্ছিল যে আর কিছু কেনাকাটা, ছোটোখাটো কিছু কেনাকাটা আছে কিনা সেটা কেনার জন্য আসলে দৌড়ে যাচ্ছিলাম। যে অবশেষে আসলে কেনাকাটা শেষ করে আমি আসলে রিকশায় উঠি। তো সেখানে আসলে পুরাটাই আসলে আমার বাসায় আসার আসলে লোকেশনটা কি, গাজীপুর মার্কেট থেকে, সেটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা এই হচ্ছে আমার বাসায় আসার যে রাস্তাটা, সেটা আমি আসলে রিকশায় বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে রমজানের দিন একটু হাঁটলে, কিংবা এটা হচ্ছে জেলা পরিষদ, গাজীপুর জেলা পরিষদ, জেলা পরিষদের সামনে দিয়ে আসলে যেতে হয় আমার বাসায়। তো সেখানে আসলে যেটা বলতেছিলাম, আসলে রোজা রমজানের দিন একটু মনে হচ্ছে মার্কেটে যদি 5-10 মিনিট থাকি, তখন মনে হচ্ছে যে আর মানে কি বলবো, আর এনার্জি আর থাকে না। তারপরে যেতে হয় নিজের প্রয়োজনের তাগিদে, নিত্য দিনের যে প্রয়োজন থাকে সেই প্রয়োজনের তাগিদে বের হতে হয়, না বের হয়ে তো উপায় নেই। যেটা আসলে কিনতেই হবে, কিনাই লাগবে, সেটা কেনার জন্য আসলে যেতে হয়। তো এই যে আসলে আমি রিক্সা দিয়ে যাচ্ছি, যে আসলে গাজীপুরের জায়গাটাই হচ্ছে আসলে এতই সুন্দর পরিবেশ আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটা কি বলবো, যে সবুজ বৃক্ষে ভর্তি চারপাশ, একদম মনোরম পরিবেশ, যেটা আসলে মনে হয় না অন্য কোনো ডিস্ট্রিক্টে আছে। কিন্তু গাজীপুরে আসলে অন্যরকম একটা পরিবেশ, যে একদম গাছ, বিভিন্ন ধরনের গাছ দিয়ে রাস্তার চারপাশে ভর্তি, এবং সুন্দর একটা মনোরম দৃশ্য গাজীপুরে। তো সেটা আসলে নিজের এলাকা দেখে না, আসলে এটা খুবই পছন্দ। আমার মনে হয় যে যে কারণে আমাদের গাজীপুর আসলে অনেক ভালো লাগবে, এবং অনেক ওনারা তৃপ্তি পাবেন এবং ঘুরতে আরাম পাবেন, সেটা হচ্ছে মানে দেখতে পাবেন অনেক কিছু। তো এই যে অবস্থা, যে এখান থেকে যেটা আপনাদের সাথে আসলে অনেকদিন আগেও আমি শেয়ার করেছিলাম, যে এটা হচ্ছে আমাদের তাজউদ্দিন মেডিকেল, যেটা আমার বাসা থেকে আসলে খুবই কাছে, তাজউদ্দিন মেডিকেল কলেজ। তো সেখানে হচ্ছে যে এখানে আসলে খুব, যেটা আমি আগেও বলছিলাম আপনাদের, খুবই ভালো ট্রিটমেন্ট হয়। তো সেটারই পাশ দিয়ে আমাকে যেতে হয়, এবং অনেক নতুন নতুন বিল্ডিং উঠাচ্ছে। এমনিতে হচ্ছে 12 তলা এক একটা বিল্ডিং, তারপর আসলে অনেক পিছনে আরও অনেক বিল্ডিং হচ্ছে, অনেক নতুন নতুন বিল্ডিং হচ্ছে। তো সেটা আসলে এখানে এতই ভিড়, মানে ট্রিটমেন্টগুলো এত ভালো হয়, মানে এতই ভিড় থাকে, যেখানে আসলে যেটাই আপনার ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্টের জন্য গেলেও
ওখানে আসলে দ্রুত আসলে করে দেয় আর কি। তো এটা হচ্ছে যে আমি আসলে হাসপাতালের গেটটা ছেড়ে এটা হচ্ছে আমার একদম বাসার সম্মুখের যে গেটটা, মানে গলিটা, সেই গলিটার ভিতরে আসলে অলরেডি ঢুকে গেছি। তো সেখানে আমি পুরোপুরি আসলে আমার বাসার যে লোকেশনটা সেটাই আসলে দেখাচ্ছি, যে আসলে আমি আসলে কিভাবে আসতেছে ওখান থেকে। তো সেটা একদম গলির ভিতরে ঢুকে গেছি। এই হচ্ছে আমার ভাড়া বাসা, আমার নিজস্ব বাসা না, এটারই 3 তলায় আমি থাকি। তো সেখানে এসে অলরেডি মেয়ের জন্য কিছু স্ট্রবেরি নিয়ে এসেছিলাম। তো স্ট্রবেরিগুলো দেখতে আসলে খুবই ভালো লাগতেছে, কিন্তু খেতে আসলে তেমন কেন যেন আমার কাছে তত ভালো লাগে না। কিন্তু আমার মেয়েটার খুবই পছন্দ। আজকে এ পর্যন্তই। সবাই এই যে আমার মেয়েটা কীভাবে খাচ্ছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।